আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পপকর্ন ফ্লাওয়ার দিয়ে গ্র্যানি স্কোয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি স্লিপ নোট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমি একটা ম্যাজিক সার্কেল করেছি, অনেকটা স্লিপ নোটের টাইপে। তারপর আমি এটার ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে করব। আমি টোটাল 8টি সিঙ্গেল ক্রোশে করব। 3 4 5 6 7 8 আমার 8টি সিঙ্গেল ক্রোশে করা শেষ। এখন আমি এটা জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়া মানে এটা একটু ছোট করে নিলাম। যদি ম্যাজিক সার্কেলের সুতার একবার ধরে টান দেন তাহলে এটা অনেকটা ছোট হয়ে যায়। তারপর আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে নিলাম এবং 3টি চেন করে নিলাম। এরপর আমি প্রতিটি চেনের ভেতর দিয়ে ডাবল ক্রোশে করব। যেহেতু আমি 3টা চেন নিয়েছি, আমার 3টা চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি 3rd নাম্বার ডাবল ক্রোশে করলাম। এখন আমি 4th ডাবল ক্রোশে করে শেষ করেছি। এরপর আমি 3 নাম্বার চেইনে ক্রোশে কাটা ইন করালাম এবং একটি স্লিপ স্টিচের মতো করে দিয়ে পপকর্ন করে নিলাম। আমাদের একটি পপকর্ন হয়ে গেল। তারপর আমি আরও 2টি চেন করলাম। দেন আমি নেক্সট চেনে চলে গেলাম। নেক্সট চেনে আমি আবার ডাবল ক্রোশে করব। আমার একটি ডাবল ক্রোশে হয়ে গেল। সেকেন্ড ডাবল ক্রোশে করছি। 4th আমার 4 নাম্বার ডাবল ক্রোশে করা কমপ্লিট। এখন আমি আবার আগের মতো ক্রোশে থেকে সুতা ছাড়িয়ে নেব এবং প্রথম চেন থেকে পপকর্ন করে নেব। তারপর আমি 2টি চেন করে নেব। একইভাবে আমি প্রত্যেকটা চেনেই এভাবে পপকর্ন করে নেব। 4টি করে ডাবল ক্রোশে দিয়ে তারপর পপকর্নটা জয়েন করে নেব, যাতে আমাদের পপকর্ন করা ফুলে জিনিসটা দেখতে অনেকটা ফুলে থাকবে এবং সুন্দর লাগবে অনেক। আমার আরেকটি ডাবল ক্রোশে করা শেষ। ফুলের আরেকটি পাপড়ি কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবার জয়েন দিয়ে দিলাম। আমার 3টি পাপড়ি হয়ে গেছে, আর 5টি চেন বাকি আছে। এভাবে আমি বাকিগুলো করে নিই। এখন আমি শেষেরটি করছি। আমার 3টে ডাবল ক্রোশে হয়ে গেছে। 4 নাম্বার ডাবল ক্রোশে কমপ্লিট। এখন আমি এটাকে পপকর্ন করে নেব। পপকর্ন করে নিলাম। এখন আমার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দেওয়ার পালা। জয়েন দেওয়ার জন্য আমি ফুলের ব্যাক সাইডে যেখান থেকে আমার 2টি করে চেন শুরু হয়েছিল সেখানে আমি আবার কুশি কাটা ইন করিয়ে এখান থেকে স্লিপ স্টিচ দিব। আমি আপনাদের জন্য আবার দেখাই দিলাম ভালো করে, যাতে আপনাদের ভুল না হয়। আশা করি বুঝতে পারছেন। আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিয়েছি। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন যেহেতু আমি সুতা চেঞ্জ করে নিব, তাই আমি এটা জয়েন দিয়ে সুতা কেটে নিলাম। এরপর আমি রেড কালার সুতা দিয়ে করব, তার জন্য আমি রেড কালার সুতা জয়েন দিয়ে নিচ্ছি। যে কোনো একটা ঘরে জয়েন দিলেই হবে। তারপর আমি আবার 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইন আমার একটি করে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। 2 নম্বর ডাবল ক্রোশে করে নিলাম। 3rd নাম্বার ডাবল ক্রোশে কমপ্লিট। একই ঘরের ভেতর দিয়ে আমি 4টে ডাবল ক্রোশে করে নিয়েছি। এই 4টা ডাবল ক্রোশেকে এখন আমি আবার পপকর্ন করে নিব। তার জন্য ফার্স্ট চেনের ভেতর দিয়ে ইন করানোর পর 2টি চেইন দিয়ে নিলাম। আমার একটি হয়ে গেছে এবং আমি একই ঘরের ভেতর দিয়ে আরও 4টে ডাবল ক্রোশে করব। 1 2 3 and 4। আমার আরও 4টি ডাবল ক্রোশে করা শেষ। এগুলোকে আমি পপকর্নের মতো জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়ার পর 2টি চেইন দিয়ে নিলাম এবং আমি পরের রাউন্ডে চলে যাব। পরের ঘরে আমি আবার একইভাবে ডাবল ক্রোশে করব 4টি। 1 2 3 4।
আমার 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এবং আমি ফার্স্ট চেনের ভেতর থেকে স্লিপ স্টিচ দিয়ে আবার পপকর্ন করে নিলাম, তারপর 2টি চেন দিয়ে নিলাম। তারপর একই ঘরে আমি আবারও 4টি ডাবল ক্রোশে করে নেব, 2টি, 3টি এবং 4টি ডাবল ক্রোশে হয়ে গেলে আমি সুতার থেকে কুশি ছাড়িয়ে নিব এবং স্লিপ স্টিচ দিয়ে পপকর্ন করে নেব। তারপর আমার আবার 2টি চেইন করে পরের ঘরে চলে যাব। এভাবে আমি সবগুলো ঘরেই পপকর্ন করে নিয়েছি এবং লাস্ট পপকর্ন করার জন্য ডাবল ক্রোশে করছি। 1 2 3 4। আমার লাস্টের 4টি ডাবল ক্রোশে করা শেষ। এরপর আমি স্লিপ স্টিচের মাধ্যমে পপকর্ন করে নিলাম, তারপর 2টি চেন নিয়ে নিলাম। এখন আমি আবার আগের মতো যেখান থেকে আমার 2টি করে চেন শুরু হয়েছে ব্যাক সাইডে, সেখানে এটা জয়েন করে দেব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম এবং যেহেতু আমি আবার সুতা চেঞ্জ করব তার জন্য আমি কেটে নিলাম। এরপর আমি সাদা কালার সুতা দিয়ে করব, তার জন্য আমি সাদা কালার সুতা জয়েন করে নিলাম। মূলত এই রাউন্ডে আমি স্কোয়ার শেপটা করব। স্কোয়ার শেপের জন্য আমি সুতা অ্যাড করে নিয়েছি। এখন আমি 4টি চেন করে নেব। যেহেতু আমি সবার আগে স্কোয়ার শেপের কর্নারগুলো করব, তার জন্য আমি 4টি চেন করে নিলাম এবং তারপরে ট্রিপল ক্রোশে করব। আমার 4টি চেন একটি ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং কর্নারে আমি 3টি ট্রিপল ক্রোশে করব। 4টি চেন সহ আমি 2টি ট্রিপল ক্রোশে করে নিলাম। টোটাল 3টি ট্রিপল ক্রোশে হওয়ার পর আমি 3টি চেন দিয়ে নিলাম এবং তারপর একই ঘরে আমি আবারও 3টি ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3। আমার 3টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেল এবং কর্নারের শেপটা কমপ্লিট। এরপর আমি একটা চেন নিব এবং তার পরের ঘরে আমি ডাবল ক্রোশে করব। আমি এই ঘরে মোট 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। আমার 3টে ডাবল ক্রোশে করা কমপ্লিট। তারপর আমি একটা চেন দিয়ে তারপরের ঘরে চলে যাব। 1 2 3। আমার পরের ঘরে 3টি ডাবল ক্রোশে করা শেষ। এরপর আমি একটি চেন দিয়ে নেক্সট ঘরে চলে গেলাম। এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে যখন কর্নার করা শেষ, তারপরে 3টি ঘরে 3টি করে ডাবল ক্রোশে করে রাউন্ডটা কমপ্লিট করব। তারপরে আবার আমি 4 নাম্বার ঘরে ট্রিপল ক্রোশে করব। দেন 4 নাম্বার ঘরে 3টি ট্রিপল ক্রোশে করার পর 3টি চেন নিব, তারপর আরও 3টি ট্রিপল ক্রোশে করব যাতে কর্নারগুলো সমান হয়। তারপরে 3টি ঘরে আবার আমি 3টি করে ডাবল ক্রোশে করব। এভাবে আমি আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিব। লাস্ট ট্রিপল ক্রোশে করছি। লাস্ট ট্রিপল ক্রোশে করা শেষ। তারপর যতগুলো ঘর আছে আমি একইভাবে করে নিব। আমার করা প্রায় শেষ। এখন আমি জয়েন করব। আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দিয়ে পিলো কভার করলে বা বালিশের কভার করলে অনেক সুন্দর লাগে দেখতে। এছাড়া আপনারা চেয়ারের কভার করতে পারেন। তো এরকম যত বড় লাগবে আপনারা প্রত্যেক ক্ষেত্রে শুধু 3টা করে ডাবল ক্রোশের যে রাউন্ডটা সেটা একটা করে বেড়ে যাবে। এখানে আমি 3টা দিয়েছি, তারপরে রাউন্ড 4টা, তারপরে 5টা। তো ভালো থাকবেন সবাই, বাই।